মৌসুমে টাঙ্গাইলের ১২টি উপজেলায় সরিষার আবাদ হয়েছে প্রায় ৮২,০০০ হেক্টর জমিতে। জেলার পাহাড় ও সমতল জমিতে সরিষার আবাদ হলেও যমুনার বিস্তীর্ণ চরাঞ্চলে কেউ সরিষা আবাদের স্বপ্ন দেখেনি। এবার তাদের সেই স্বপ্ন বাস্তবে রূপ নিয়েছে। আমরা কাদার মধ্যে ছিটিয়ে দেওয়ার কারণে এত ভালো ফসল হয়েছে যে সম্পূর্ণটাই লাভ। আমরা এগুলা ছিটিয়ে ছিটিয়ে বুনি, অনেক জায়গায় মাটি একটু শক্ত হইলে একটু হাত নিংলে টাইনা দিতেছি। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীরা বলছেন, এসব চরের পরিত্যক্ত জমিগুলো আবাদের আওতায় আনা গেলে দেশের ভোজ্য তেলের ৮০ ভাগ আমদানি নির্ভরতা থেকে কমিয়ে ৫০ ভাগে আনা সম্ভব হবে। যদি সরিষা আবাদ করতে পারি, আমরা যদি বাদাম করতে পারি, আমরা যদি সয়াবিন আবাদ করতে পারি, হ্যাঁ, এতে দেখা যাবে জায়গাগুলো আমাদের ব্যবহার হচ্ছে এবং আমরা যে ভোজ্য তেল আমদানিতে যে আমাদের বিশাল টাকা খরচ হয়, সেই টাকা খরচের হাত থেকেও আমরা বের হয়ে আসতে পারি। চরের কৃষকদের উদ্বুদ্ধ করতে স্থানীয় পর্যায়ে কাজ করে যাচ্ছে সরেজমিন গবেষণা বিভাগের বিজ্ঞানীরা। যেখানে অন্য ফসল কম লাভ হবে, আমাদের এই বাড়ির সরিষা 18, বাড়ির সরিষা 11, বাড়ির সরিষা 16, বাড়ির সরিষা 19, এই জাতগুলো আমরা এখানে ছড়িয়ে দিব। সারা দেশের নদীর চরাঞ্চলের পরিত্যক্ত প্রায় ২০ লাখ হেক্টর জমি আবাদের আওতায় আনা হলে আমদানি নির্ভরতা অনেকটাই কমে আসবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। টাঙ্গাইলের যমুনার চর থেকে মুস্তাকিম উদ্দিন আহমেদ, চ্যানেল আই।